সিরিয়ার রাজধানী দামেস্কে তীব্র বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। প্রতিরক্ষা মন্ত্রণালয়, সামরিক সদর দপ্তর এবং প্রেসিডেন্ট প্রাসাদের আশপাশের গুরুত্বপূর্ণ এলাকা ছিল এই হামলার মূল লক্ষ্য। স্থানীয় সময় বিকেল ৩টার দিকে পরপর দুটি বড় বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা শহর। ইসরায়েলি বাহিনী দাবি করেছে তারা এই হামলা চালিয়েছে সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুয়াইদা প্রদেশে ড্রুজ সম্প্রদায়কে রক্ষার জন্য। অঞ্চলটিতে চলমান সংঘর্ষে ইতোমধ্যেই প্রাণ হারিয়েছে ২ শতাধিক মানুষ। ইসরায়েল বলছে সরকারপন্থী বাহিনী ওই সংখ্যালঘুদের ওপর দমন পীড়ন চালাচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই এই হামলা। তবে সিরিয়ার সরকার ইসরায়েলের এই দাবি প্রত্যাখ্যান করেছে। দামেস্কো জানিয়েছে এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং একটি স্বাধীন রাষ্ট্রের ওপর সরাসরি আগ্রাসন। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে সিরিয়ায় বিশৃঙ্খলা ছড়িয়ে দিয়ে দেশটির স্থিতিশীলতা নষ্ট করতে চাইছে। দক্ষিণাঞ্চলের সোয়াইদা শহরেও ড্রোন হামলা চালানো হয়েছে, যেটি মূলত ড্রুজ জনগোষ্ঠীর বসতি। এই জনগোষ্ঠীর একটি বড় অংশ ইসরায়েলেও বাস করে এবং অনেকেই দেশটির সেনাবাহিনীতে কর্মরত। তবে সিরিয়ার ড্রুজরা বিভক্ত। কারো পক্ষ থেকে যুদ্ধবিরতির ঘোষণা আসলেও অন্যদের পক্ষ থেকে তা প্রত্যাখ্যান করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন ইসরায়েল চাইছে সিরিয়ার নতুন নেতৃত্বকে চাপে রাখতে এবং তাদের অভ্যন্তরীণ কর্তৃত্ব বিস্তারের পথ বন্ধ করতে। ওমরান স্ট্র্যাটেজিক সেন্টারের পরিচালক আম্মার কাহব বলেছেন, এই আক্রমণ সিরিয়ায় বিদেশি হস্তক্ষেপের ভয়ঙ্কর দৃষ্টান্ত। এদিকে সিরিয়া জানিয়েছে যুদ্ধবিরতির অংশ হিসেবে সোয়াইদা শহর থেকে সরকারি সেনা প্রত্যাহার শুরু হয়েছে। তবে এই ঘোষণায় অন্য নিরাপত্তা বাহিনীর ভবিষ্যৎ অবস্থান নিয়ে কিছু বলা হয়নি। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় এমন হামলা শুধু উত্তেজনা নয়, নতুন করে বড় সংঘাতের শঙ্কাও তৈরি করছে। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি আর শুধু সীমান্তে সীমাবদ্ধ থাকছে না, ছড়িয়ে পড়ছে আন্তর্জাতিক অঙ্গনেও।